আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি কথা বলবো আইএলস স্পিকিং নিয়ে, যে আইএলস স্পিকিংয়ে আমাদের অ্যান্সারগুলোর কীভাবে গুছিয়ে দেওয়া যায়। কিছু ব্যান্ড নাইন কানেক্টরস অ্যান্ড ফিলার্স। ফিলার্স মানে কি, আমরা যেমন ছবি তোলার সময় ফিল্টার ইউজ করি, যেরকম ফিল্টার বলি, ফিল্টার ইউজ করলে কী হয়, আমাদের ছবিগুলো সুন্দর হয়, অনেক কালারফুল হয়। সেই রকমভাবে ইংলিশে ভাষা সেগুলো ফিলার্স। এই ফিলার্স অ্যান্ড কানেক্টর যে কানেক্ট করে, এগুলো যদি ইউজ করে আমরা যদি কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার দেই, তাহলে কি ওগুলো সুন্দর হবে, ফিল্টার হয়ে যাবে, সুন্দর হবে। এবং ব্যান্ড নাইন না পেলেও আমরা হায়ার ব্যান্ড স্কোর পাবো এইসব কিছু জিনিস ব্যবহার করার মাধ্যমে। তো আজকে আমি এইটাই দেখাবো। একটা পার্টির অনেক কিছু আছে, যেমন অপিনিয়ন্সে অনেক কিছু দিয়ে অপিনিয়ন্স বলা যায়, অনেকভাবে অপিনিয়ন্স বলা যায়। তো এখান থেকে আপনি 2-3টা মনে রাখলেই দেখা যায়, এগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কানেক্টর ফুলফিল হবে এবং সেন্টেন্সটাও সুন্দর লাগবে এবং আপনার কোহারেন্স এগুলো মেনটেন হবে। তো আর কথা না বলে শুরু করছি। তো এখানে আজকে যে বিষয় নিয়ে কথা বলছিল, অপিনিয়ন্স কীভাবে দিব, ইনফরমেশন কীভাবে অ্যাড করবো, এমফাসাইজ মানে জোর দিব কীভাবে, একটা জিনিস আমি দিয়েছি যে জোর দিব কীভাবে, যে না এটাই হবে। ক্ল্যারিটি, যে ক্লিয়ার করে বলবো কীভাবে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কনক্লুড। আচ্ছা, প্রথমটাতে আমি অপিনিয়ন, ডু ইউ লাইক টু গোয়িং মিউজিয়াম। তো আমি কীভাবে উত্তর দিতে, ওয়েল টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ মিউজিয়াম। এবার উত্তর দিতে পারি, আবার দিতে পারি, ওয়েল অনেস্টলি আই এম নট আ বিগ ফ্যান অফ মিউজিয়াম। আর যদি আমি ফ্যান হয়ে থাকি বা আমার ভালো লাগে, তাহলে অ্যাবসলিউটলি আই এম রিয়েলি ইনটু মিউজিয়াম। এবার কি দিতে পারি, ওয়েল উইথআউট আ ডাউট আই এম আ বিগ ফ্যান অফ মিউজিয়াম। তো এখানে কি, যে আমার পছন্দ না হলে দুইটা আছে, দুইটা দিতে পারি, আর অপছন্দ হলেও দুইটা দিতে পারি। তো এখানে মনে করেন, ডু ইউ লাইক আইসক্রিম, কী দিতে পারেন, অ্যাবসলিউটলি আই এম রিয়েলি ইনটু আইসক্রিম। এই যে তাহলে কি লাইক বললাম না আমরা, তাহলে আমাদের এক্সামে সে বুঝলো যে না, সে কিছু জানে, লিজিক্যাল কিছু আছে। আমরা এখানে কিন্তু ইউজ করলাম না, লাইক ইউজ করলাম, কি ইউজ করলাম, রিয়েলি ইনটু, যে অ্যাবসলিউটলি আই এম রিয়েলি ইনটু মিউজিয়াম। যদি বলে, ডু ইউ লাইক ভেজিটেবল, ওয়েল অনেস্টলি আই এম নট আ বিগ ফ্যান অফ ভেজিটেবল। তাহলে কি লাইক না দিয়ে বিগ ফ্যান দিলাম, তাহলে কি সুন্দর হলো। এরপরে যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, ডু ইউ থিঙ্ক হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। হিস্ট্রি ইম্পর্টেন্ট কিনা এটাও একটা অপিনিয়ন, কিন্তু ইয়া আই রিকন ইট এসেনশিয়াল। ফর শিওর ইন মাই আইস ইটস রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ উইথাউট ইট। তারপরে আমরা যা দেওয়ার দিতে পারি, যে উইথাউট ইট উই ডোন্ট নো অ্যাবাউট আওয়ার ফাস্ট। এবার ইয়াপ আইড সে ইটস প্রিটি ইম্পর্টেন্ট বিকজ উইথাউট ইট। এবার যদি আমরা শিওর না হই যে না, এটা আসলে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, কোনো একটা টপিক আমাকে প্রশ্ন করেছে কিন্তু আমি শিওর না যে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, তখন আমরা কী দিতে পারি, আই গেস সো, আই সাপোজ হিস্ট্রি গিভস আস আ সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড কালচার। মানে কি, আমি গেস করি, হ্যাঁ হতে পারে এটা ইম্পর্টেন্ট। আই সাপোজ সো, আই গেস হিস্ট্রি গিভস আস আ সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড কালচার। তো আমি শিওর না হলে এটা বলতে পারি। তো এখানে একটা জিনিস আমি উল্লেখ করেছি, যারা আই থিঙ্ক ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট, এরকম সেন্টেন্স দিলে কি আমরা ভালো মার্ক পাবো না, কি দিতে হবে, আই থিঙ্ক সো ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট। যদি আমাকে প্রশ্ন করে যে ডু ইউ থিঙ্ক প্যারেন্টস শুড টেক আ শর্ট কোর্স টু গাইড দেয়ার চিলড্রেন, তো কী দেবো, তো সেখানে উত্তরটা আমরা কী দিতে পারি, আই থিঙ্ক সো ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট, বা ইট ইট ইজ এসেনশিয়াল। তো আমরা কী দিতে পারি, তখন আমরা আই থিঙ্ক ইয়েস, আমরা বেশিরভাগ মানুষ অনেকে আই থিঙ্ক ইয়েস দেয়, তাহলে কী দেবো, আই থিঙ্ক ইয়েস না দিয়ে কী দেবো, আই থিঙ্ক সো ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরকম খুব ইজি, কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করলে আমাদের আয়ত্তে আসবে। তারপরে কী আছে 3 নম্বর, বিগিন অ্যান্ড অ্যান্সার। বিগিন অ্যান্ড অ্যান্সার কি, একটা অ্যান্সারে যদি আমি বিগিনিং করতে চাই, তো একটা অ্যান্সারে যদি বিগিনিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কী দিতে পারি, যেমন হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ট্রাভেলিং বাই প্লেন, যে প্লেনে ট্রাভেলিং করার এটা কি, তাহলে কী কী দিয়ে ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল টু কিক আপ ফর স্টার্টার্স। এই 3টা দিয়ে আমরা কোনো কিছু স্টার্টিং করতে পারি, এগুলো হায়ার ব্যান্ড স্কোরের জন্য লাগবে। তো কি, ওয়েল ফার্স্ট অফ অল ইটস ফাস্ট অ্যান্ড রিয়েলি কনভিনিয়েন্ট। ওয়েল টু কিক আপ ইজ ফাস্টার দেন মোস্ট আদার মিনস অফ ট্রান্সপোর্ট। ফর স্টার্টার্স ইজ ফাস্টার দেন মোস্ট আদার মিনস অফ ট্রান্সপোর্ট। তাহলে কি, এগুলো আমি স্টার্ট করতে পারি। এইবার যদি মানে এটা সম্পর্কে আরও লিখতে হয়, তাহলে কি, অ্যাডিং ইনফরমেশন কীভাবে দিতে পারি, অ্যানাদার থিং ইজ অ্যাপারেন্টলি অন দ্য টপ অফ দ্যাট অ্যাজ ফার অ্যাজ আই নো টু মাই নলেজ। তো কিন্তু যেমন যদি আমরা বলি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ট্রাভেলিং বাই প্লেন, তো আমরা প্রথমে দিতে পারি, ওয়েল ফার্স্ট অফ অল ইট ফাস্ট অ্যান্ড রিয়েলি কনভিনিয়েন্ট। অ্যানাদার থিং ইজ অ্যাপারেন্টলি ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল। অন দ্য টপ অফ দ্যাট দিতে পারি, ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল। As far as I know, flying is the safest way to travel. To my knowledge, flying is the safest way to travel. তো আমরা কী দিতাম, যে
Firstly, it faster than most of the means of transport. Secondly, it is the safest way to travel. তো এটা না দিয়ে কি দিলাম আমরা, to my knowledge, as far as I know, on the top of that, and the thing is apparently. তো এগুলো ইউজ করলে কি আরও হায়ার হলো। এগুলো কিন্তু এত কঠিন ওয়ার্ড না বা কঠিন কিছু না যে উচ্চারণ করতে সমস্যা হবে। তো এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা আয়ত্তে আনতে পারি, এর ফলে আমরা হায়ার ব্র্যান্ড স্কোর পেতে পারি। আচ্ছা, এরপরে কী আছে, অ্যাডিং এমফাসিস, এবার আপনাকে জোর দেওয়া, যে আমি আরেকটা জোর জানতে চাই, I'd go as far as to say flying is the best way to travel, hands down, undoubtedly, মানে কোনো ধরনের সন্দেহ ছাড়া, ফর শিওর, একদম অনেক শিওর হয়ে। তারপরে কি দিতে পারি, অ্যাকচুয়ালি ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল, ইন ফ্যাক্ট ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল, অ্যান্ড হেয়ার ইজ দ্য থিং অ্যাপারেন্টলি ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল। তো এগুলো ইউজ করতে পারি এমফাসাইজ করার ক্ষেত্রে। এবার যদি আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল ক্ষেত্রে কী ইউজ করতে পারি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টেক এক্স, মানে ওইটা যেটা সম্পর্কে চলবো এক্সের জায়গাটা দেবো অ্যাজ অ্যান এক্সাম্পল। আচ্ছা, যেমন আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ফর ইনস্ট্যান্স, টু মাই নলেজ Qantas এয়ারলাইন্স হ্যাজ নেভার হ্যাড আ ফেটাল অ্যাক্সিডেন্ট এভার। তো এটা আবার আরেকভাবে কীভাবে বলতে পারি, ইউ ক্যান সি দিস উইথ Qantas এয়ারলাইন, অ্যাজ ফার অ্যাজ আই নো দে হ্যাভ নেভার হ্যাড আ ফেটাল অ্যাক্সিডেন্ট এভার। যে দুইভাবেই বলতে পারি, দুইভাবেই বলে সুন্দর হয়। এখানে অনেকের প্রশ্ন থাকবে যে ইউ, হ্যাঁ এখানে ইউজ করা যাবে, ইউ ক্যান সি দিস উইথ, তো এটার সাথে একটা কানেক্টর ফেলার্স, ঠিক আছে, এটা ইউজ করা যাবে। এবার যদি ক্ল্যারিফাই করতে চাই, কোনো কিছু ক্ল্যারিফাই করতে চাই, তাহলে আমরা কীভাবে ইউজ করতে পারি, যেমন আমরা প্রশ্ন দেখে নিই, হোয়াই ডু সাম পিপল প্রেফার টু লিভ ইন দ্য সিটিজ রেদার দেন ইন দ্য কান্ট্রি সাইড। তো আমরা দুইটা দৃষ্টিভঙ্গি যেটা বলতে পারি, প্রথমটা কি ইয়াং পিপল, দ্বিতীয়টা কি প্যারেন্টসদের। তো এইভাবে বললে আমাদের সেন্টেন্সও বেশি হবে, আমাদের জিনিসগুলো শুনতে হবে। যেমন ইফ উই আর টকিং অ্যাবাউট দ্য ইয়াং পিপল, আই রিকন দে মুভ টু দ্য city in search of better job opportunities. If I talking about parents, they want a better school for their kids. তো ক্লারিফাই করার জন্য ইউজ করলাম। আচ্ছা, কন্ট্রাস্টের জন্য কি ইউজ করতে, বাটের পরিবর্তে আমরা হাইভা, দ্যাট সেট, মাইন্ড ইউ, অ্যাট দ্য সেম টাইম। বাট তো আমরা সবাই ইউজ করি, তো বাটটা রেয়ার না, বাটটা কমন হয়ে গেছে। তো রেয়ার কি ইউজ করতে, হাইভা, দ্যাট সেট, মাইন্ড ইউ, অ্যাট দ্য সেম টাইম। তো আমরা দেখি, উদাহরণ দেখি, ইফ উই আর টকিং অ্যাবাউট দ্য ইয়াং people, I reckon they move to the city in search of better job opportunities. এই যে আমি আগে অ্যান্সার দিয়ে দিলাম, আমি আগে ক্ল্যারিফাই করলাম, তারপরে কি এখন আমরা কন্ট্রাস্ট করি, দ্যাট সেট মেনি পিপল হু ওয়ার্ক রিমোটলি চুজ টু লিভ ইন দ্য সাবার্বস অর ইভেন দ্য কান্ট্রি সাইড। তো আমরা কন্ট্রাস্ট করে দিলাম। আচ্ছা, এখন দ্বিতীয় সেন্টেন্স কন্ট্রাস্ট, ইফ আই টকিং অ্যাবাউট প্যারেন্টস দে ওয়ান্ট আ বেটার স্কুল ফর দ্য কিডস, মাইন্ড ইউ, বাটের পরিবর্তে মাইন্ড ইউ, নাও ডেজ দেয়ার আর lots of good quality school to be found in the rural areas too. Concluding, যখন আমরা শেষ করবো তখন আমরা কি ইউজ করতে পারি, ইন সামারি না দিয়ে অন্য কিছু ইউজ করলে আমাদের শুনতে হয়। যেমন কী কী আছে, ইন আ নাটশেল, অল ইন অল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দিতে পারি, ইন আ নাটশেল পিপল মুভ টু দ্য সিটি বিকজ ইট অফার্স মোর কনভিনিয়েন্স। অল ইন অল পিপল মুভ টু দ্য সিটি বিকজ ইট অফার্স মোর অপরচুনিটিস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল মুভ টু দ্য সিটি বিকজ ইট অফার্স মোর অপরচুনিটিস। তো এগুলো এই তিনটা যদি আমরা ইউজ করি, যদি মনে থাকে, তাহলে আমরা হায়ার স্কুল ব্যান্ড স্কুল পাবো। এই তিনটা দিয়ে আমরা সেন্টেন্স শেষ করে দেবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই শুড প্র্যাকটিস স্পিকিং মোর অ্যান্ড মোর, তাহলে কি আমরা স্পিকিং আরও ভালো করে পারবো। তো এই যে এগুলো আছে, কানেক্টর অ্যান্ড ফিলার্সগুলো আছে, এগুলা সবাই প্র্যাকটিস করবেন। আর যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে, অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আর পিডিএফ পাওয়ার শর্ত হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে, একটা লাইক দিতে হবে ভিডিওতে, একটা কমেন্ট করতে হবে, এরপর স্ক্রিনশটটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমি পাঠিয়ে দেবো। তো কারো কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন হয়, অনেকে মেসেজ দেন কিন্তু স্ক্রিনশটটা দেন না বা কমেন্ট করেন না, তাদের উদ্দেশ্যে বলবো আসলে আমাদের একটা ভিডিও মেক করতে যতটুকু পরিশ্রম হয় আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভিডিও বানাতে পারি। তো এই জন্য বলবো সবাই লাইক কমেন্ট করবেন এবং সেই স্ক্রিনশটটা আমাকে ওখানে দিলেই আমাকে কোনো কথা বলতে হবে না, আমি পিডিএফটা দিয়ে দেবো। আর কেউ যদি এই যে জিনিসগুলোর উপরে যদি আলাদা করে আরও সেন্টেন্স নিয়ে আরও এক্সাম্পল সহকারে যদি ভিডিও চান, যে না আপনাদের দরকার আরও এক্সাম্পল সহকারে, তাহলে জানাবেন। সারা পেলে আমি অবশ্যই ওই সিঙ্গেল ভিডিও বা আলাদা করে ভিডিও বানাবো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।